শেষ বালা যার সব বালা তার, এই কথা আমরা সবেও জানি। এদায় আস্থা দিন আস্থা রাইত মাছ মারার খাঞ্জাই ইজাত লাগিয়া দি বলে মাছ ধরার সময় ছাড়িয়া যায় কি তো পুঞ্জি খুয়াইলাম, তেলের বয়স উপরে পড়বো না কি দেয়। যারা বারা আছে এরার উদ্দেশ্য কিতা আমি জানি না। আল্লাহ বাল্লা করুক। হয়তো আমার ভাই দীর্ঘ সময় বইসন ফাও বেদনা করতে পারে, আর যদি আল্লাহ দিলে বিড়ি উড়ির অভ্যাস থাকে হাওটা তো মোটামুটি যাত্রা দিছে। এটা সপ্তাহ শেষ করিয়া বুঝতে যাইতে আইতে যদি একলগে চাপিয়া বই যাইতে খুশি হইম। বারবার আপনারা কষ্ট দেওয়া মুনাসিব হইত না। এই যে বাটে আইরা 2 মিনিট বাদেও আমার কইবা হুজুর হোক আগ বই গেল, এটা আমি অনুরোধ করবো একটু কষ্ট করি একলগে আগ বই হবে। ও কোনার সামান্য জায়গা খালি একটু আগ বই হবে যাক, আলহামদুলিল্লাহ দেখা যাইব। আমার ভাই এখন বন্ধু পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখো কোটি শুকর যে আল্লাহ পৃথিবীর এই নাজুক পরিস্থিতির অতিক্রম করাইয়া আমরা গুনাহগার হল লাগি সুন্দর একটা পরিবেশ করিয়া আজকের এই মুবারক মাহফিলের মতো জান্নাতি বাগানো আল্লাহ হাজিরি দেওয়ার সুযোগ করিয়া দিছেন। আবারও হই আলহামদুলিল্লাহ। কারণ আইস্তনে মাত্র কয়েক মাস আগর চিত্র যদি আমরা স্মরণ করি তাইলে এমন ইতিহাস এই জমিনও আছে। মক্কা মদিনার মতো পবিত্র জায়গাও হলো যে জায়গাত লক্ষ লক্ষ মানুষের হাঁটা চলাফেরা দিনে রাইতে। ওটা জায়গা তো এমনও দিন গেছে একজন মানুষের কোনো চোখ দেখবার সুযোগ হয়েছে না। এত করুণ দিন গেছে। আমার অভিজ্ঞতা, আমি বাস্তবে এই জিনিসটা অন্য গিয়া শুনিয়া আই আপনারা শুনাইলাম। এত কঠিন দিন আমরা অতিক্রম করিয়া আইছি পিছনে। এমনও মানুষে কইছেন যে মক্কা শরীফের মাঝে বহুত বিলাই অকল আনা খাইয়া মারা গেছে, মানুষ নাই। যে জায়গা দিনে রাইতে লক্ষ লক্ষ মানুষ দেখা যাইত, এই জায়গাত মানুষ তো নাই, পশু পাখি আনা খাইয়া মারা যাইবার উপক্রম হয়েছে। কি তার কারণে? করোনা নামক সামান্য বাতাসে ইয়া কিছু ঠেলা মারার কারণে। দয়া করে মাথা ঠিক নেই। দুনিয়ার অনেক উন্নত দেশ সকল, পৃথিবীর যত উন্নত দেশ সকল আছে তার মাঝে বাসা বাসা অনেক দেশ সকল যে করোনায় তাবা দিছে। যথেষ্ট শিক্ষা হাসিল করার বা ইব্রত হাসিল করার মতো বিষয় আমরা কাছে রয়েছে। দুঃখজনক হইলে সত্যই বিষয়টা আজকের পৃথিবী আমরার মতো মানুষের খুব তাড়াতাড়ি আমরা হয়তো ভুলে গেছি যে করোনা নামক গজব আমরা লাগিয়ে আইছি। মাত্র কয়েকদিনের ব্যবধানে যদি আমরা লক্ষ্য করি যে যেটা বেটাইতে মৌতর লাগি নাকে মুখে ডিহা দিয়া দুনিয়ার বালা বালা মেডিসিন অকল ইউজ করিয়া হ্যান্ড ওয়াশ কিতা ওয়াশ কিতু ওয়াশ সপ্তা ব্যবহার করিয়া মানুষকে খান্দার জায়গা দিতা না। সেনে বলে আল্লাহ যে গুয়াইছে লুয়া যাইব কি। মাত্র কয়েক মাসের ব্যবধানে এমন ছদ্মবেশী কিছু ভদ্রলোক শিক্ষিত মাথার মাঝে কিরমিয়া মাই গেছে। ও 3 মাসের বাদেও বা 4 মাস বাদেও দেখা গেছে এমনও নাফরমানি কথাবার্তা হল তান জবান দিয়া বারোর যেটা কথা আল্লাহ শুনলে আল্লাহ নারাজ হইবা এমন কথা। আমি আশা কইছি না মিশা কইছি? আপনারা মাতলা না? মনে করে এইটা হইব তুই গিয়ে মাতবা নাইনি। চিল্লাইবার কথা কইতাম না, তবে একটু হানা করুন জান। মানুষ যে নিমক হারাম ইকান আমরার মুক্ত নে না, ইকান কুরআন শরীফের ভাষা। দয়া করে হোক মানুষ নিমক হারাম ইকান খার কথা
বড় করে কাহার কথা আল্লাহ ফরমাইন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম আল্লাহ শুরু করছে নিমক খারামি কিলা করো ও আল্লাহর লগে তুমি নিষ্প্রাণ আসলে আল্লাহ তোমারে প্রাণ দিছে কথাটা খার এটা জবানগুলো কথাটা খার সত্যি আসলে আমরা নিমক খারাম আমরা এত নিমক খারাম মুহূর্তের মাঝে আমরা আল্লাহর নিয়ামত করলে আমরা অনেক পিছনে ফেলাইছি যদি নিমক খারাম না হইতাম তাইলে যে জায়গা লক্ষ কোটি মুমিন মুসলমান হল ছাড়া দুনিয়ার মানুষের লাগি দল মত জাতি ধর্ম নির্বিশেষে কোনো দলাদলি নাই কোনো জাতি নাই কোনো বিষয় আগলাই নাই উলামায়ে হযরত হল বাংলাদেশের কথা পৃথিবীর সব দেশের মুমিন মুসলমান হলে দোয়া করতে সময় কইছেন আল্লাহ এই দুনিয়াইতনে তুমি গজবটা উঠাইয়া নাও মাত্রই না করে বাঁচাও এই দুনিয়াইতনে তুমি গজবটা দোয়া করছেন নি না খালি আগলাইছেন যে বলে আল্লাহ মুসলমানের উপরে তুমি গজব নেও দুনিয়াইতনে উঠিয়া নাও আল্লাহ এই গজব তো নেই সারা পৃথিবীর মানুষকে বা অনেক সময় কইছেন মুসলমানদের বাঁচাও সত্যিকার অর্থে এই কথা নাই আমার লাখান 100 কোটি মানুষে খোয়া আর আল্লাহর একজন মকবুল বান্দায় খোয়ার মাঝে অনেক ব্যবধান আছে আল্লাহ আস্তে জুড়ে মাথুকা আমার লাখান 100 কোটি মানুষে খোয়া বেআমলি মানুষে খোয়া আর আল্লাহর একজন মকবুল গুলামে খোয়ার মাঝে ডে নাইট ডিফারেন্স রাত দিন ব্যবধান আছে আমার বন্ধু হল দুঃখজনক হইল সত্য যে জমিনের মাঝে গোটা পৃথিবীর ইতিহাস মাত্র 2 বছরের ইতিহাসটা যদি আপনি পর্যালোচনা করেন গোটা পৃথিবীর জমিন তনে বাংলাদেশের এই ভূখণ্ডটারে যখন আপনি আগলানি যাইবা তখন দেখবা যে তুলনামূলকভাবে পৃথিবীর উন্নত দেশগুলোর তুলনায় আমরা দেশ একটা গরিব দেশ একটু সত্যমিতা হোক আমরা দেশ তুলনামূলক পৃথিবীর উন্নত দেশগুলোর চাইতে আমরা দেশটা অপরিষ্কার না পরিষ্কার মাতকা তারার তুলনায় আমরা দেশটা একেবারে অপরিষ্কার আমি প্রায় মাহফিল গত বছর কইছি করোনায় বাংলাদেশ আইয়া ডরাইছে গালি আইবা আমার ভাই নিয়ে করোনায় বাংলাদেশ আইয়া আমি প্রায় মাহফিল আমি কইছি আর যে সময় করোনায় পুরা থাবা দে যে সময় বাংলাদেশেও দেখা গেছে 300-400 মানুষ আক্রান্ত ওই সময় দেখা গেছে করোনা মানুষের ডরাইছে না বাংলাদেশ সিলেট মেঘ হইছে এমন মেঘ দিছে ড্রেন বরিয়া বড় খাল টাউনত নেইয়া সুরমা নদীত নামছে খালা ময়লা পানি সারা সিলেটর বাসা ময়লা লইয়া লামে এর মাঝে হুরুতাইনতে ফালাইয়া গোসল করা আমি আমার নিজের চকুর দেখা কান সারা টাউনের ময়লা পানি আবর্জনা পেশাব পায়খানা পানি লইয়া লামের ড্রেইনে গিয়া সুরমা আর এর মাঝে হুরুতাইনতে ফুলের উপরে তো নে ফালাই ফেলে গোসল করা আমি লগর কইলাম বাবাই করোনা তো ঠিক আছে না হাসাগরি কোথায় ও যে গুনতে গোসল করা করোনা দেখলে তো ইটার তো নে কয় মাইল দূরই দৌড়াইব আর যদি করোনা ইটার আয় করোনার বাপেও ইটার ইয়ে শুইতে পারতো না কারণ তারা যে মানিত গোসল করে করোনার বাবা বানি আপনি কিতাব বুঝিয়া নিবা যে এই জমিনের মাঝে মেডিসিনে গিয়া করোনারে বাংলাদেশে হেফাজত করলিছে আল্লাহ আস্তে মাতো কয় মেডিসিনে বাংলাদেশে করোনা মুক্ত করলিছে আত্মুখ দোয়াতনে গিয়া করোনাতনে বাঁচি গেছে তাইলে বুঝা গেল মনে হয় মাস্ক না কিতা কই নিকান্দে মাস্ক লাগানিয়ে গিয়া বাঁচি গেছে আফসুস না গো ভাই ভিতরে দিলের মাঝে একটা আস্থা বা বিশ্বাস আনার দরকার এই জমিনে যদি 16 কোটি 18 কোটি মানুষ হইয়া থাকেন তোর মধ্যে যদি 16-17 কোটি মানুষ মুসলমান হইয়া থাকে এই 16-17 কোটি মানুষ তো বাঁচিয়া যদি 16 কোটি মানুষ আপনি বালাই দেন 16 কোটি তো যদি বাঁচিয়া 15 কোটি মানুষ আপনি বালাই দেন অন্তত 1 কোটি মুসলমান এই
জমিনে আছে যারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর কুদরতি পাওয়ার মাঝে সেজদা দিয়ে আল্লাহর কাছে হাত তুলিয়া খাচ্ছে। কথা ঠিক ঠিক না? আর এই 16-18 কোটি মানুষ তো অন্তত 2-4-500-1000 মুসলমান এইলাও আছেন যারা দুনিয়ার সব স্বার্থরে পিছনে বালাইয়া নিশি রাত্রে তারা আল্লাহর কুদরতি দরবারে চকুর বানি বালাইয়া খান দিতে আছে। এরার উসিলায় এই জমিনটা আল্লাহ হেফাজত করছে। পয়লা হয়তো হইতেইব মাননি কাম আতুলিয়া হইতেইব মাননি ইয়া আকীদা বিশ্বাস আমরা আছে নি জুড়ে হোক আছে নি। আমরা যদি এই বিশ্বাস না থাকে তাইলে পোস্টার তো নে শাহজালাল লতিফিয়াই কান খাটুকা খাটুকা এই জমিনের মাঝে আশ্চর্য হইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যে জাতির আল্লাহ সৌন্দর্যের একেবারে মুকুট বানাইল, আল্লাহর পক্ষ থেকে যে জাতির সবচেয়ে সুন্দর করিয়া সৃষ্টি করলো, সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমে যে জাতির দুনিয়ার সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলো, খালি সুন্দর নাই, যে জাতি ব্যতীত আল্লাহ আর কোন জাতির আল্লাহর কুদরতি আদি বানাইছেন না। একমাত্র আদম রে আল্লাহ তার কুদরতি আদি বানাইছে। ও আদম জাতিরে আল্লাহ চাইনি গজব দি মারতা মাতো কোয়া ই জাতিরে তো আল্লাহ গজব দি মারার কথা নাই। ই গজব আয় কেনে একটু চিন্তা করার বিষয়। আমার বন্ধু সত্যিকার অর্থে এই ভারত বাংলাদেশের মুসলমান তথা এই দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমান আমরার মতো হতভাগা হল আজকে 1500 বছর বাদে নবী কামলিওয়ালা দুনিয়ায় বিদায় নেওয়ার 1500 বছর বাদে আজকে যে ইসলামের ছায়ার তলে আমরা আশ্রয় পাইয়া জান্নাতি হওয়ার মতো সুযোগ আল্লাহ করিয়া দিছে। যারার অক্লান্ত পরিশ্রম, যারার ঘাম জড়ানো কষ্ট, যারার রক্ত, যারার জীবন ভর বাজি রাখিয়া এই জমিনের মাঝে যারা এই জমিনে কষ্ট করিয়া এই পর্যন্ত ইসলামের ধ্বনিরে কুরআন আর সুন্নাহরে আমরা পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিছেন, এরা হইল এই জমিনের হক্কানি ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় আমি এখানেই কথা আনেন কইয়ার একটা কারণ আমার আছে। আজকে আমরা কঠিন মহা মুসিবতের মাঝে, আর আমরা যেন মুসিবত পড়মু একটা আমরা আল্লাহর ঘোষণা মাত্র এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ আমরা জানাইয়াও দিছেন, আল্লাহ আমরা জানাইয়াও রাখছেন আমরা যেন এইসব পরীক্ষার সম্মুখীন হইমু। কোন সময় ভয় ভীতির পরীক্ষার সম্মুখীন, কোন সময় আওলাদের পরীক্ষার সম্মুখীন, কোন সময় সম্পদের পরীক্ষার সম্মুখীন, বিভিন্ন নমুনা যে আমরা পরীক্ষা করাইব, এটা আমরা আল্লাহর ঘোষণা। সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য এই বিষয়টা। ও হাযাল বালাদিল আমিন, আল্লাহ যে শহরটারে নিরাপদ শহর ঘোষণা দিছিলেন, ও হাযাল বালাদিল আমিন, যে শহরটারে আল্লাহ নিরাপদ শহর পৃথিবীর মাঝে, যে শহর রে আল্লাহ নিজে কইছে নিরাপদ শহর। এই শহর কোন শহর? মাত্রা নাই, মক্কা। এই শহরের নাম কিটা? মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফ। সেই শহরের বাউন্ডারি, সেই শহরের হেরেমর এরিয়ার ভিতরে বর্তমানে সারা করোনা গিয়া দল গেছে। নাউজুবিল্লাহ। লেখেনে বা ইলা কথা কেনে ভাই এনতে খাটিয়াই কান সাড়েন না জানো না, ইলা আরো 3 বেড়া লাগে আগে হইয়া। যে শহরটারে আল্লাহ নিজে যে শহরের কসম গাইলা, লা উকসিমু বিহাযাল বালাদ, যে শহরে নিয়ে আল্লাহ নিজে গৌরব করলা, যে শহরটার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিলা, যে শহরের দায়িত্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে রাখলা, সত্যিকার অর্থে যে শহরের যে কানে কাবার কিনারাত মাতাওয়ার এরিয়ার ভিতরে অসংখ্য পয়গাম্বর রাখলার কবর শরীফ, মাজার শরীফ রইল, সেই পবিত্র শহরটারে আজকে গোটা দুনিয়ার মুসলমান হলতনে আলাদা করিয়া রাখা হচ্ছে করোনার ভয় দেখাইয়া। আশ্চর্যই বাপ, দুনিয়ায় কোন জায়গা করোনায় চাপা দেন না, সিনেমা হল করোনায় বন্ধ করেন না। সৌদির সিনেমা চলে করোনার কালো,
শুনিয়া বড় অবাক লাগে। তো 2.5 লক্ষ মানুষ দিয়া কনসার্ট করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু হেরেম শরীফের ভিতরে আমাই তৈলে আপনার তাওয়াক্কাল না হইয়া একটা অ্যাপ আপনি ডাউন করতে হইব। ইগুতে আপনি বহুতটা করিয়া তাওয়াক্কালের মাধ্যমে বা এই অ্যাপের মাধ্যমে আপনি 15 দিনে মাত্র একবার উমরা করার সুযোগ পাইবা। আমার ভিতরে আগুন জ্বলের এই বিষয়টা। আমার মতে কতভাগা 1,000-1.5 লক্ষ খরচ করিয়া বাংলাদেশ তো নেই, পাকিস্তান তো নেই, ফ্রান্স তো নেই, মালয়েশিয়া তো নেই, বিভিন্ন দেশ তো নেই আইল আল্লাহর বাড়ি। আমরা আর বুঝতে ওলাও আছি যে সময় সারা গোটা পৃথিবীর জমিন করোনার তাবায় অন্ধকার করিলার, এই সময় যদি সত্যিকার অর্থে আল্লাহর জমিনের মুমিন মুসলমান হকলর লাগি খানায়ে কাবা মক্কা শরীফ আর নবীজির রওজাতুল মদিনা মুনাওয়ারায় যদি সারা পৃথিবীর মুসলমান হকলর লাগি যদি সহজ করিয়া দেওয়া হইতো আর কইয়া দেওয়া হইতো দুনিয়ার মুসলমান হকল, আমার নবীজি কইয়া গেছেন যে জায়গা দোয়া কবুল হয় এই জায়গাতে তোমরা দোয়া করো। আপনারা আকীদা বিশ্বাস কিতা সারা দুনিয়ার মুসলমানে কি আল্লাহর ঘরে দরিয়া নবীর রওজা শরীফ গিয়া খান দিলে আল্লাহ কি জমিন তনে গজব হরাইতো না? আর তুলিয়া হরাইবানি না? হরাইতো না, হরাইতো নি। আজকে কিতাল লাগে এই চাপর মুক্ত রাখা হয়েছে। হো বয়, হেই যে বয় আল্লাহ জানাইয়া রাখছেন তোমরা লাগি বয়ের কারণ আছে। আওলাদর বয়, সম্পদের বয়, পুয়া বুড়ির বয়, বিভিন্ন নমুনা যে বয় ভীতির পরীক্ষা আমরা লাগি। এই বয়ের একটা কারণ হয়ে গেছে সৌদির প্রধান যেই নিয়েছেন প্রিন্স সালমান শাহ, নামটা কি তা? প্রিন্স। তার নামের করে দি মোহাম্মদ নাই, প্রিন্স। কারণ কিতা বলে তাই আমেরিকাত লেখাপড়া করছেন আর হনর ম্যাডাম রে তাই বিয়া করছেন। ও তাই চিন্তা করছেন যদি সারা দুনিয়ার মুসলমানের লাগি করোনাকালীন সময় যদি সাড়ি দেই মক্কা মদিনাতে, বেমার সারা দুনিয়ায় চড়াইবার বেশি করি। দূরে হোক না আউযুবিল্লাহ। আমার বন্ধু এখন সত্যিকার অর্থে গজব এমনি আয় না, গজব আয় আমরার খাইছিলতে। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইসলা মানুষ যখন বদলি যায় তখন জমিনের রং বদলি যায়। এই কথা আমিও বাস্তবে মিলাইয়া দিছি। জমিনের দাম মানুষের কারণে না মানুষের কারণে, জমিনের কারণে মানুষের দাম কোনটা? মাতলা না। জমিনের দাম মানুষের কারণে না মানুষ জমিনের কারণে মানুষের দাম কোনটা? ওখান মনে রাখুন যায়। জমিনের দাম বাড়ে কার কারণে? দেখো একটু চিন্তা করি আমরা এই বিষয়টা, যে ভাইয়েন খাড়া আছেন পারলে ভিতরে আইলে খুশি আর আইতো গিলাও দেখো মোটর খারুয়া আছে কি সে পাইছে একলগে দুইটা 2 in 1। পরওয়ারদিগারে আলম এই জমিনের মাঝে তাম সৃষ্টি কুল কায়নাতুন নবী, নবী অগলন নবী, নবীউল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পৃথিবীর জমিনে যখন পাঠাইলা, এই ধরা পৃষ্ঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করার কারণে যে জমিনের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলা, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে সম্মানিত স্থান এই জমিন হয়ে গেল। জুড়ে কই সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিন তো হিজরত করলা, যে জায়গাত গেলাই কেন নাম কিতা? জি না কোকা ইয়াসরিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব আছে মারাত্মক পরিবেশ আছিল। কি জাত মারাত্মক? বহুত বর্ণনা, এর মাঝে সবচেয়ে মারাত্মক আছিল ইহুদি অগলর কারণে সেই জমিনের অবস্থা বড় খারাপ আছে। সেই ইয়াসরিব আমার নবী যাইবার রায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায়ে কাবাতনে বার হইয়া নবীজি ইয়াসরিবের উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে আমার নবীজি দোয়া করেন আর কইন, আল্লাহ আমারে যে জায়গা তুমি নিরা এই জায়গা কাণ্ডে তুমি দ্বিগুণ বরকতি বানাইও। বড় করে হোক সুবহানাল্লাহ।
নবীজি গেলা মদিনা মুনাওয়ারাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাত যাওয়ার বাদে এই মদিনা শরীফের দাম বাড়ছে না কমছে? বাড়লো। এক নম্বর হইল মদিনাতুন নবী, নবীর শহর, জোরে কইন সুবহানাল্লাহ। দুই নম্বর হইল তামাম পৃথিবীর উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ইজমায়ে উম্মত সাবিত হয়ে গেছে এই জমিনের মাঝে, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম, এমনকি আল্লাহর আরশে আজিমর চেয়ে যদি সম্মানী কোনো জায়গা আল্লাহর সৃষ্টি জগতে থাকে, এই জায়গা হইল নবীজির রওজায়ে আতর। বড় করে হোক সুবহানাল্লাহ। দূরই এই থাকে না। বাংলাদেশের মাঝে জেলা কতটা? মাত্রা নাই। 64, 66, 68 জটা কোকা। এক সময় 64, এখন হয়ে গেছে মনে হয় 68 সম্ভবত। হিসাব করলে 68 যাইব, আরো দুই একটা বাড়তে হবে। 68 জেলা যদি হইয়া থাকে, আমরা যে জেলাত পড়ছি সিলেট জেলা, বর্তমানে হয়তো আমরা জেলা ভাঙ্গি হয়েছে 4টা, কিন্তু কুলাউড়া হবিগঞ্জ সুনামগঞ্জ লাগাইয়া তো আমরা সিলেট। মাথই না মানে বাঁচাও, কুলাউড়া হবিগঞ্জ সুনামগঞ্জ লাগাইয়া আমরা সিলেট নাই। সিলেট জেলার মান সারা দেশের তনে কমতো জি। হায় হায়, ইখান বুঝাইতে হইলে আর বহুত পিছিয়ে যায়। আল্লাহ আমরা বহুত বড় কপাল দিয়া দুনিয়ায় পাঠাইছিল। এক নম্বরে আল্লাহ জমিনের মাঝে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইছে, জুড়ে কইন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠত্বর অধিকারী সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আল্লাহ আমরা মানুষ বানাইছে, জুড়ে কইন সুবহানাল্লাহ। দুই নম্বরে মানুষ বানাইয়া শেষ নাই, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে, হোক সুবহানাল্লাহ। তিন নম্বরে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া শেষ নয়, আল্লাহর আসমানি সমস্ত কিতাবের মাঝে শ্রেষ্ঠ কিতাব আমরা দান করছি। আমি মিশা মাতিয়া তুই যদি কোনো এটা টোকা খাইছে বলে ভাই দেখি যা কি যাক টোকা খাইছে, কত গিয়ে ইচ্ছা করিয়া ধর্মতনে বাড়িয়া যাইবার লাগি এখান মাথে। আমি কই মাতিরে তো খুব সুন্দর কথা, কিন্তু ইটা মাথে যেন কোনবা তেড়া হইবে হিসাব পাইছত না তুমি। যেগুনতে ধর্ম বিরোধী মাতো এটা বিয়া হল হল, কারণ হে বুঝেন না যে তার চা ক্ষমতা আছে, সারা ক্ষমতা হইল মাটির উপরে। সারা ক্ষমতা কেন দূরে কই তৈল এখানে মাটির উপরে সব ক্ষমতা। যতদিন বাঁচিয়ে আছো মনে করলাম এই ক্ষমতা লইয়া টিকিয়ে থাকিস বন্ধু, যেদিন খালি কোন রকম মেইন চুইচ অফ হইব মাতই না করে, যখন আমার নিয়া খবর তোয়া হইব, এই সময় নিয়া কিতা কইয়া পরিচয় দিয়া তুইবা কেনে কিতার লাগি। এই সময় কয় না কেন বলে আমি বাংলাদেশের অমুক প্রতিমন্ত্রী আসলাম, আমি বাংলাদেশের ওটা আসলাম, আমি আমেরিকার ওটা আসলাম, আমি জাতিসংঘের ওটা আসলাম। এই সময় ইটনান বাদ দিলেই তো এখানে বলে না বাবা, সব কিচ্ছা অন্য শেষ, সব পরিচয় অন্য শেষ। তোমার লাগে দেখানো অপেক্ষা করে হিনইতা দুনিয়ার কোনো মুকুটে কামে আইতা না, দুনিয়ার কোনো পরিচয় কামে আইতা না, দুনিয়ার কোনো চেয়ারে কাম দিত না। হিনিয়া তৈতে হইলে এই সময় তুমি চুলাইল মাথা আছো না, মুখ পরিষ্কার আছে না, মুখও দাঁড়িয়ে আছে না, তুমি বগলডুল মার্কা, সব পরিচয় অন্য হিসাব লই। ফিরিস্তাগলে মুখ কুলার বাদেও চিনি নিবা সত্যি তুমি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহর অধিকারী না তুমি বাটফার। ই কারণে ফিরিস্তাগলে মুখ কুলার বাদেও বুঝিনি, কারণ সাইনবোর্ড তো আর লুকাইল না। মাথই না কেন আমার ভাই যদি ইন্তেকাল করেন, আমার এই বাবা যদি ইন্তেকাল করেন, মুখে দাঁড়িয়ে আছে। নবীর একটা সুন্নত মনে করলাম লোকে ইনতে আমার সুন্নাত ইচ্ছা লিয়া যাইবার সুযোগ আছে না নাই? মাতো কোয়া আছে নি বুঝইন জানো। আমি মরি গেলাম, আমার কোনো নেকি নাই, কিন্তু আমি নবীর এই সুন্নাত লিয়া যাইবার সুযোগ আছে আছে। আর যা লিখছাই নাই বলে না আজমা লাগাই দিয়ে কত বেশি মাথই না কেন অন ফিরিস্তা হলে তো আইয়া হইলাম মুখ খুলবা, কারণ ইনে খাম দেওয়া এখান খাম এখান খুব সুন্দর করিয়া প্যাকিং করা, এখানের উপরে লেখা
যাহাকে রেখে গিয়েছি উনি হচ্ছেন আল্লাহর বান্দা, নবীর উম্মত। উনার জীবন চলেছেন, উনার জিন্দেগি চালিয়েছেন আল্লাহর হুকুম, নবীর তরিকা মত। মাশাআল্লাহ, বিসমিল্লাহ ওয়ালা, কত সুন্দর সাইনবোর্ড নাকি দা চলছেন। তো ইয়া গেছি ওই অ্যাড্রেসে, মুখ খুলিয়া দেখা যায় মাইক ইতো কিতা জিতেন্দ্র কুমার বসু ভাই সাহেব, মুখ কিতা সফান সফা কি না তাই ফর্ম শেপ করিয়া গেছে গালিয়াই বাবা, কিন্তু জানোর জ্বালায় মাথা একের সময় মরি যে কোন দিন জানি না, এইবার মরি গেছিলাম কোন রকম বাঁচিছি। সত্যি কথা দেখান দুঃখ লাগে ভাই, মারতে সময় ওরা খেয়াল করি মাত্রীয়, কারণ এক কথা ইমান যাইতে পারে দূরে এখন এখানে, ঠিক নেই? খুব সতর্ক, খুব সতর্ক। এই সময় যদি ফিরিস্তাগুলা জিজ্ঞাসা তুমি কিতা, তোমারে নোয়া হইল তুমি আল্লাহর গুলাম, নবীর উম্মত, তোমার চেহারায় তো লাগে তুমি দলরও না। এই সময় যদি কোন বলে আমি তো জাতিসংঘের মহাসচিব আছি, মাত্র না গেলে ফিরিস্তাগুলা খুব খাতির করবা, তো কইবা মামু ইতাই না খায় না, আমার জাতিসংঘর কিতার হিসাব দিতাম, ইটা জাতিসংঘ মারাজ কিতাই ন দেখনি গুরুস একটা গেছিলে তালু তো নে বাবর বুড়ি আঙ্গুলোর নখ পর্যন্ত চূর্ণ বিচূর্ণ ইয়ে চাইরো বাই লাগবো, আর বার জুড়া লাগবে, আর বার শুকনো ইয়ামাল। এটা আমি যুবক কইলে হাল্লে দাঁড়িয়ে গেছেন ইনেন কইয়া গীতা করতে, দাড়ি রাখলে ইদানিং এক সমস্যা দেখা যায়। দাড়ি রাখলে যদি একটু যুবককে সুন্দর করে নবীর সুন্নত রাখিচ্ছে, বিয়ার মা তাইলে খালি না খুঁজটা যেন বিয়ার মাত দিল পয়লা না কন্যার মায়ু কইবা না, আরে শুনাই বেটাই দাঁড়ি খাই। তে যদি কন্যার মা বাপ কোন রকম মানি লাইছে, তাই মুরা মারিতে মাত বুঝছি না, তাই মুরা মারে কয় আর কোনো গো পাইছো না, ই দাঁড়িয়ে আলা মিলাইলে। আমি কই বুঝলে না গো কপাল বুড়া, যে ভাইয়ে আমার, যে ভাইয়ে আমার, যে নবীর উম্মতে, আল্লাহর যে গুলামে, নবীর যে উম্মতে, আমার নবীর আদর্শরে তার মাঝে লালন করতে পারছে, আল্লাহর কসম ই মুসলমানে ই উম্মতে সত্যিকার অর্থে তার জীবন সঙ্গিনীরে আল্লাহ রসুলের আদর্শে গড়িয়া তোলার চেষ্টা করতে, ঠিক না? ঠিক না? আর যে গুরু মাঝে নবীর আদর্শ নাই, তুমিও দিলা আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে? দেও লাগাইয়া লাগাও তান্ডে করে তুই তাই মার্কেটে যাইব, গালি আইব আমারে। আমার মনের দুঃখ নাই, ধৈর্য ধরি বইবানি কয়েক মিনিট। আচ্ছা আমার ভাই অকল, বন্ধু অকল, সত্যিকার অর্থে যে সময় আল্লাহর বন্দারে খাওয়াইব মার রব্বুকা লা আদরি, আমি জানি না, আমি কইতাম পারি না, আমার দিনুকা ধর্ম কিতা লা আদরি, আমি জানি না, খুব শান্তিতে থাকবায়, মনে মনে ওই হিসাব গান মিলাই এর দায় মারতে সময় একজোড়া সতর্ক মাতিও, কারণ এই জমিনের প্রত্যেকটা বিষয় আজকে যে আব্দুল্লাহর কথাবার্তা মোবাইল বা ভিডিওত রেকর্ড হয়, প্রত্যেক মানুষের জীবনের প্রতিটা সেকেন্ড আল্লাহর কুদরতি ভিডিওত রেকর্ড হইতে আছে। খুব সতর্ক আমার ভাই হল, বন্ধু হল, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরা রে বড় মায়া করছেন। এক নম্বর মানব কুলের জন্ম দিছেন, 2 নম্বরে আমরা নবী আল্লাহ শেষ নবী রহমতুল্লিল আলামিন রে আমরা নবী বানাইয়া দিছেন। আর ই নবী হওয়ার কারণে, ই নবীর উম্মত আমি হওয়ার কারণে, ই নবী আমার নবী হওয়ার কারণে এই জমিনের মাঝে আমার বড় মান মর্যাদা বাড়ি গেছে। দুনিয়ায় তো আমার দাম বাড়ছে, মৌতর ঘাটও আমার দাম, মরণের পরে কবরও আমার দাম, হাসর মিজান ফুলসিরাতও আমার দাম। এমনকি নবী যে ফরমাইছেন জান্নাত আমার উম্মতর আগে আল্লাহ কোন উম্মতর লাগি জান্নাতর তালা খুলিয়া দিতা না। সুবহানাল্লাহ। 3 নম্বর
এই জমিনের মাঝে আল্লাহর দেওয়া পবিত্র কালামুল্লাহ শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আর কোন জাতির লাগি আল্লাহ দিলা না, আর কোন নবীর উম্মতের লাগি দিলা না। নবী কামলিওয়ালার খাতিরে আল্লাহ আমরার লাগে এই পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন মজিদ খান শ্রেষ্ঠ বানাইয়া দিলা। এটা আমি প্রায় সময় কই, আল্লাহ আমারে সৃষ্টি করছেন এক নম্বর মানুষ বানাইছে। সব মানুষরে সারা পৃথিবীর যত জাতি আছে সব জাতির জন্য মানুষের দাম বেশি না হয়? হ্যাঁ, আপনি কইতে পারেন বলে মনে হয় কিতা কইতে হরিণী সুন্দর তো, হরিণী সুন্দর তো, সুন্দর হোক সুন্দর সুন্দর বিভিন্ন প্রাণী, ময়না পাখি সুন্দর, টিয়া পাখি সুন্দর, হরিণী সুন্দর, কত নিয়ামত আছে। কিন্তু আপনি সারা পৃথিবীর সব প্রাণীর যদি জিকেন বলে চাঁদ, চাঁদরেও যদি জিকেন, চাঁদরেও প্রাণী বাদ চাঁদরে যদি জিকেন বলে চাঁদ তুমি বড় সুন্দর, চাঁদেও কইব যে আমার কোনো গ্যারান্টি নাই, হরিণে কইব আমার কোনো গ্যারান্টি নেই। মানুষ যে সুন্দর ইটানোর গ্যারান্টি দিছেন খে আল্লাহুল ইনসানা ফি আহসান, সবচেয়ে সুন্দরের গ্যারান্টি খে দিছেন। আর ই মানুষ অনেকটা কথা যুবক ভাই লক্ষ্য করিবা, ই মানুষ আল্লাহর গোলাম নবীর উম্মতে যখন নবীর আদর্শরে অর্থাৎ নবীর সুন্নতরে যখন তার জীবনে পাবন্দি করে লইতে পারে তখন এই মানুষের সৌন্দর্য বাড়ে না কমে? দূরে কইতে হইব বাড়ে না কমে? একজন যুবক মুসলমানে যদি টুপি মাথার দেয় সুন্দর কমে যায়? জি হয়। পাঞ্জাবি যদি পিন্ধে সুন্দর বাড়ে না কমে? কিতায় বাড়াইছে হকা নবীর সুন্নতে, জুড়ে হকা কিতায় লগে পায়জামা যদি সেট করে কমে গেছে কিছু না বাড়ছে? পায়জামা আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, ভালো লাগে না খারাপ? এর মাঝে যদি চশমা আর একদান দিলে আছে কি ইস লইয়া লইছে হাসা করে কোকা, এর মাঝে যদি কুট আর লাগাই উঠলে মাথই না মাসা। আচ্ছা যদি একটু বাড়াইয়া নবীর একটা সুন্নত পাগড়ি মাথার যদি বান্ধে সুন্দর বাড়বো না সম্ভব? আল্লাহ না করক বেটার বাড়ি হু জাপানের উইগর হন্তনে আইয়া যদি বেড়া লাগিয়া যদি মরি যায় কুলা বুড়া, আর ই লেবাস কুলা যদি তার শরীর তাকে কেউ তুকানি লাগবো নি মানুষটা কোন ধর্মের মানুষ? দয়া করে জুড়ে কইতেইবা ই মানুষটা সসম্মানে গোসল দেওয়াইয়া জানাজা পড়াইয়া কবরস্থ করবান না করতা নাই? বুঝেন জানো ই জায়গায় যদি একটা হরিণী রেস দিয়ে আনেন খুব সুন্দর দেখি, আর হরিণী রেস দেখুন হরিণী তুমি বাইজমা গোবিন্দ হরিণী সুন্দর লাগবো? মাত্রা নাই সুন্দর লাগবো? লেতে হরিণী এক কাম করে পাঞ্জাবি এগুলা গাও সুন্দর সিল্কর কাপড় দিয়া পিনতে সুন্দর লাগবে নি? হরিণীর চোখে চশমা দিলে সুন্দর লাগবে নি? মাথার পাগড়ি দিলে সুন্দর লাগবে নি? লাগতো না। এইভাবে তারা গোটা জগতের সব প্রাণীরে আপনি সুন্দর দেখতে পারবা, কিন্তু এই সুন্দরের কোনো গ্যারান্টি নাই। আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে আমি নবীর আদর্শরে লালন করিয়া যখন আমার মুখের মাঝে দাঁড়িয়ে রাখিয়া নবীর কোনো না কোনো একটা সুন্নতরে লক্ষ্য করিয়া যখন আমার জীবন চালাইম, তখন দুনিয়ায় তো আমার সৌন্দর্য, দুনিয়ায় জমিনও আমার ইজ্জত, মৌতো আমার ইজ্জত, আর সর্বোপরি হইল কিয়ামতের ময়দানে নবী ফরমাইন এই সুন্নতর উসিলা আমি নবীর লগে আমার উম্মত জান্নাত আমার খান কথা। আল্লাহ আস্তে হকা দাঁড়িয়ে গেছেন রাখবানি চেখে রাখতা না তুলা দোকা ওই ছুটো আছে রাখবানি মনে করেন জানো বলে সুন্দরী বিয়া না করতে পারলেও দাঁড়িয়ে রাখিলে বললানি কোথা বেড়া লাগাইছি এক কথা ভাই লিলে আশা করি জবাব হইছো আল্লাহর উপরে ভরসা করিয়া হকা ই বিশ্বাস আমরা আল্লাহর উপরে আসেনি না নাই? আমার তকদিরও যে মহিলা আছেন সারা কুলাউড়ার মানুষের দরবার করিয়া আমার তকদির তো নেই মহিলা নি থাকি পারবা তো শোনা ভাই নজরে পারবানি আর আমার তকদিরও যদি এন্ডে আল্লাহ না মারিয়া থাকেন এন যদি আমার জীবন সঙ্গিনী না হইয়া থাকেন তে দিনে রাইতে উষ্টা খাইয়া ফোন করিয়া
কাটো ইয়া পড়িয়া মরিয়া খামে কত যে ওয়াজ তো ইয়া শুনো কি চাদর উপর ফাটাইলে সারে কত গুয়া আছে ও আপনি ওয়াজ আর হে জমিনের আইলো মশা খার খালি খালি মশা খার ও জাতর কপাল ফুলে এর দায় যুবক ভাইয়া নবীর একটা সুন্নতরে লালন করি আমরা যাইতাম হোক আমিন জুড়ে হোক আমিন সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মানুষ হয়েছি শ্রেষ্ঠ নবী পাইছি শ্রেষ্ঠ কিতাব পাইছি আল্লাহ শুক্রিয়া যদি আল্লাহ দয়া করেন তাইলে আমরা যে আমি আমার বাবা আমার 14 গোষ্ঠী আমরা 1500 বছর ধরি নবীর উম্মত হিসাবে যুগ যুগ ধরিয়া যত আলিম উলামা হক্কানি উলামা হযরত হল আমরা তো অতিবাহিত হইয়া গেছেন সবে আমরা রে হুনাইয়া জানাইয়া দেখাইয়া বুঝাইয়া গেছেন যে দুনিয়ার মুসলমান হল মৌত পর্যন্ত জীবন অতিবাহিত করতে গিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যুগে যুগে ফিতনা দেখা দিছে যুগে যুগে মাসালার উপরে বিভিন্ন জাতের প্রতিবাদ প্রতিরোধ উঠছে সবগুলারে খণ্ডন করিয়া যুগ শ্রেষ্ঠ 60 জন ওলি আল্লাহ যুগ শ্রেষ্ঠ 60 জন হক্কানি আলিম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত শাফি রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই পৃথিবী বিখ্যাত অসংখ্য মাযহাব হকলর মাঝে বাসিয়া ইসাইর মাযহাবের অন্তর্ভুক্ত হইয়া দুনিয়ার মুমিন মুসলমান হকলরে আল্লাহ আল্লাহ রাসূলের সঠিক পথ ধরাইয়া গিয়েছে এরার মাঝখানে বাসিয়া সবচেয়ে সম্মানী সবচেয়ে বড় সবচেয়ে মর্যাদাবান যে এই নইলা ইমাম ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত না কিটা অনেক একটা কথা মনে রাখুন জানো যেগুনতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইজ্জত লইয়া টানাটানি করেন ও তার এখন জানো বলে তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর এক পাল্লা তুলো আর ইমাম আবু হানিফা যে খচ্চড় গাদা গুড়ার উড়ে চড়িয়া গেছেন তান গুড়ার ভাওয়ার তোলর দুলার এক পাল্লা তুলিয়া ওজন দাও এর চেয়ে বেশি সম্মান হইব কারণ খুদ মসজিদের নববীত আল্লাহর রাসূলের সাহাবী হকলের নাম যে জায়গার মাঝে সোনার অক্ষরে লেখা আল্লাহর কসম নবীজির রোজা শরীফের পিছন দিকে সাতার নিস্কানো সাইডে দি চাইলে দেখবা হযরত নোমান বিন সাবিত হযরত আবু হানিফা সাহেবের নাম লেখা আমার বড় কষ্ট লাগে যদি আমার লাগালে মূল্যটা দিয়া কেউ মাতে আমার কিচ্ছু যায় না 100 বার মাতি লাগে বাবা মারতে 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 যার মারতে মারতে কিবারে সীমা লঙ্ঘন করিয়া দুনিয়ায় তার গেছে চকুত লাগেন না সব দুজকি আর হেখ লই গেছে বেস্তর কন্ট্রাক্টর মানে তার নৌকা যে উঠবায় সারা কুনাকুনি বস্তু আগালুকে ডেউয়ে উচইতো নাই আল্লাহ মাফ করো একটু সতর্ক চলবে মাযহাবের ইমাম যারে আল্লাহ বানাইলা হযরত আবু হানিফা যাবে বাসিয়া ইসাইজনের মাঝখানে আমরা যে মাযহাবের অনুসারী মাযহাবের দিকতনে সম্মানের দিকতনে আমরা কয় লম্বা স্তর আছি আঙ্গুল দেখাইয়া হকা কয় লম্বারো দূরে হকা কয় লম্বারো দুনিয়ায় মানুষ হিসাবে আমরা কয় লম্বারো নবী কয় লম্বারো কিতাব কয় লম্বারো মাযহাব কয় লম্বারো তোমাই তো সব তাতে এখনি কপাল রে বাবা কপাল দুনিয়াত লিয়েছে সব তাতে পাইছি একেবারে শেষমেশ যদি আমি তুকানিত যাই আমরা আল্লাহ যে জেলাত যে মাটির জন্ম দিছে এই মাটি বাংলাদেশের মাঝে কয় লম্বার দূরে কইতে কয় লম্বার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি স্বতন্ত্র যত দল আছে সব রে জিকাইন জানো জাতীয় নির্বাচন আইলে 1 লাখের জোখান্তনে শুরু হয় পয়লা ইয়া বাবা শাহজালালের জিয়ারতের মাধ্যমে অন্তনের দোয়া লইয়া পয়লা শুরু সেনে বলে আগে আধ্যাত্মিক বাস্তবে রাষ্ট্রের রাজধানী হইল ঢাকা আর আধ্যাত্মিক জগতের রাজধানী হইল দূরে হকা শরম করে নি কেন কইতে সিলেট কারণ এই সিলেটের মাঝে আল্লাহ যে নিয়ামত রাখছেন সারা দেশবাসীর লাগি কিয়ামত পর্যন্ত আল্লাহ উপমার জায়গা করিয়া দিলেছেন জুড়ে কই সুবহানাল্লাহ আমরা কপাল বালা না খারাপ মাটি কয় লম্বার পাইছেন মাশাআল্লাহ একেবারে শেষমেশ যদি আমি এখান জোড়া দেই হয়তো অনেক ভাই বেজার হইবা হইলে হইতে পারেন আমি আপনারে কিচ্ছু কইতাম না গালিয়াইতাম না আপনারে কিচ্ছু কইতাম না তবে আমার দৃষ্টিতে
এখানে আমার ব্যক্তিগত কইম বর্তমান পৃথিবীর ফিতনার যুগ অনেক ওলি আল্লাহ দেশে বিদেশে আছেন মাশাআল্লাহ হক্কানি ওলি আল্লাহ আছেন বন্ড সাহাব হল আছেন না মানতা নাই হক্কানি ওলি আল্লাহ নাইনি আর দুনিয়ায় আসেন মক্কা শরীফ হক্কানি ওলি আল্লাহর দরবার আছে সুবহানাল্লাহ হুকা তারা কইব মক্কা পীর সাহেব নাই কোন জানো বলে একবার আলমী রহমতুল্লাহ আলাইহির বাড়ির যেটা পীর সাহেব আসেন না দেখি মদিনা শরীফ খানদানে রাসূলের মানুষ সকল পীর সাহেব সকল আছে জুড়ে কই সুবহানাল্লাহ দুনিয়ার জমিন বাংলাদেশের ৬৮ বা যতটা জেলা আছে সব জেলার ভিতরে হক্কানি ওলি আল্লাহ আসেন আমি না করি না তবে মাশাআল্লাহ আমরা দেশে বন্ড বাবাগুলোর খুব জোর আতই না ওই একটু আগে আপনার আর ও গৌরব বন্য এক ভাই মোবাইল দেখাইল এক পীর সাহেবরে মাঝখানো তুইয়া খালি ফুল টুকরি টুকরি চাওয়া ও অন্য বন ও অন্য আপনার লাগে একটু আগে ফুলর টুকরি টুকরি খালি পীরের কল্লার দিলে আমি কইল গইয়ে পারলে গরম খিচুড়ি অজরা দিলে না দেখলাম না কি মজা লাগে পীর সাহেব তাই মাত্র গালিয়াই আছে ও ভাই এখন আমি হক্কানি কোন ওলি আল্লাহর দরবার লইয়া আমার মাথার মতো দুঃসাহস নাই আমি সরসিনাথ গেছি ঝালকাঠিত কায়েদ শাহ হুজুর গেছি ফরিদপুর জাকের মঞ্জিল আমি ৯৮-৯৬ আমি গেছি বিভিন্ন এলাকা আল্লাহ আমার ঘুরার সুযোগ যে আমি ঘুরছি হক্কানি ওলি আল্লাহ দুনিয়ার বিভিন্ন জায়গা আসই না আমি না করতাম না বন্ড যে বাবা হল এরারে বড় ডর করে আমার কারণ তাই নিজেও তান কালিয়া চলতে পারা না তাই মানুষের ইয়ার উরুস ইল্লা বন্ড হল আমরা দেশে আছে নাউজুবিল্লাহ নমাজ এক ওয়াক্ত পড়ে না মুরিদে জিকাইলে কয় আমার নমাজ লাগে না বাবা তার বুঝিল নমাজ লাগে না লেখেন এ বাবা জীবনের মতো একবার নামাজ পড়লেই যথেষ্ট নাউজুবিল্লাহ বাড়িতে কমলর তোলে মাইয়া একজন মুমিন মুসলমান যদি শরীয়তের পাবন্দি হইয়া থাকে তার নামাজ কয় ওয়াক্ত দূরে কয় ওয়াক্ত ছাড়বার কোনো সুযোগ আসেনি ইচ্ছা অনিচ্ছা যদি আমরা চালিতে কবিরা গুনাহ আল্লাহর কাছে মাফ চাইতাম তওবা করতাম না কিনা কিন্তু যে বেটা কইব যে আমার নামাজ লাগে না জীবনে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় ওগুরে একদিন দাওয়াত দিয়ে আনিয়া কুলা উড়াত আর পেট ভরিয়া খাবাইয়া কইতা সাপ আপনার লাগান পিসা পাইবার সুযোগ নাই এক সুযোগে পাইছে খেদমত করিয়া আপনার একদিন ২ দিন ৩ দিন বাদর দিনও দুপুরে যখন কইবা পানি বাদ দে বলে সাপ আপনি আরাম করক কোনো বাত উত নাই কিতা কসবে বলে ২ দিন হয়ে গেছে বলে বাত নাই সাপ কারণ জীবনের মতো নামাজ একদিন যখন ফুল লইব তে খানিও জুইতে যাইতে একদিন খাইল ওই ৩ দিন চাষারে একটু আলোয়া টাইট করে রাখি দিলে আশা করি আর নমাজ চারটা নাইলে পড়েন না বাল্লা কথা পড়েন না হেই পত্র দেখি আতই না কেন অত জাতর বন্ড হুকবার আল্লাহ ইটা বন্ড তো আমরা হেফাজত করতে হোক কারণে হক্কানি ওলি আল্লাহ হল দেশ জুড়িয়ে আছেন আমার পয়েন্ট গুলা মনে রাখুন যেন মানুষ হিসাবে ১ নম্বর নবী পাইছি ১ নম্বর কিতাব পাইছি ১ নম্বর ধর্ম পাইছি ১ নম্বর মাযহাব পাইছি ১ নম্বর মাটি পাইছি ১ নম্বর আল্লাহ শুকরিয়া আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব দুনিয়ায় বহুত ওলি আল্লাহ হক্কানি ওলি আল্লাহ আছেন সবরে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি কিন্তু আমার গেছে আমার পীর মুর্শিদ বুলতলি সাহেবরে আমি মনে করি দুনিয়ার মাঝে ১ নম্বর ওলি আল্লাহ কারণ সব দিকে আমি আমার সানিয়া মিলাইয়া দেখছি আপনার কাছে হয়তো ব্যতিক্রম লাগতে পারে যদি কোনো বন্ধুর আপত্তি আমি আপনার অনুরোধ করব জুড়াতে পারলে একবার জায়গাত গিয়া দেখিয়া আইয়া এর বাদে মন্তব্য করে যাবে আমার কথা বুঝছেন না বহুত মানুষের দূর তো না কয় যে ফুলতলির জাপ বাড়ি হতে হয় আমি যারে ভাই কই ভাই যদি তৌফিক তাকাতে যাও গিয়ে ১ চক্কর যা যদি গরিব হইয়া তাকাতে আমি গরিবের ২০০ টাকা দেই গিয়া একবার তার যাচাই করিয়া আইয়া আল্লাহ সাক্ষী রাখিয়া তোমার মন্তব্য বক্তব্য হানে সব মাশাআল্লাহ অসংখ্য মানুষ ইলা জায়গাত গিয়া আইয়া কয় ভাই দুনিয়ার বহুত দরবারও গেছি ইনা যাওয়ার বাদে পরিবেশ দেখিয়া মন বদলে গেছে কারণ রে ভাই জীবনে বহুত মানুষ খাওয়া দেখছি খাওয়া খুব কম মিলে মাথই না বাসা বহুত মানুষ নেওরা দেখছি দেওরা খুব কম মিলে
মাত্তা নাই কেন ফুলতলি যাবার জীবনেও যে আর কিচ্ছু আপনি তুকাইন না সামান্য দুইটা জিনিস আপনি একটু লক্ষ্য করুক এক জিনিস হইল আল্লাহর ওলিয়ে কুরআন শরীফের খিদমতর লাগি ই জমিনের মাঝে কুরআন শরীফের খিদমতর লাগি কুরআন শরীফ সহি শুদ্ধভাবে একজন মানুষের ফরজ নামাজ হইতে হইলে কুরআন শরীফ সহি শুদ্ধ হওয়া শর্ত আর এই শর্তটারে লক্ষ্য রাখিয়া আল্লাহর ওলিয়ে কুরআন শরীফে সহি শুদ্ধভাবে ই জমিনের মানুষে পড়ার লাগি আল্লাহর ওলির জীবনের বিশাল একটা সম্পদের অংশ তাই আল্লাহর কুরআনের খিদমতর লাগি অফ করিয়া গেছে আমি বানাইয়া কই আর তো কথা নাই আপনারা নতুন অঞ্চলে কথা নাই মাশাআল্লাহ 2 নম্বর হইল দুনিয়ায় বহুত পীরসাব পাইবা বন্ধু আমি না করতাম না খুব কম পীরসাব পাইবা তান সব আওলাদ দখল সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত মাত বুঝছেন না আমরা গেছিলাম অনেক পীর আছেন পীর সাহেব ঠিক আছে ওলি আল্লাহ মকবুল ওলি আল্লাহ কিন্তু তান ভুয়া দেখা যায় ক্লিন শেভ করিয়া বেটা পীর সাহেব ইলা মানুষ পাইছি সাহেব ইলা বহুত ওলি আল্লাহ পাইছি তান নিজে ওলি আল্লাহ ঠিক আছেন কিন্তু ভুয়া তান ফিরাকিরে সম্পূর্ণ এবাউট করিয়া কয় ফিরাকি টিরাকি তা কিচ্ছু নাই বেটাই ওয়াজ করে ওয়াজ করে ফিরাকি বলতে কিচ্ছু নাই আমার নিজের বাবা ছিলেন পীর আমি এখন ফিরাকি মানি না মানবা কিলা রে তুমি গাছ তনে সিংলাম উঠে গেছে টংসিলে ডাক দিলেছে তাই না এইগুলো খাইছে আল্লাহর লাখো কোটি 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 শুক্রিয়া আমার পীর মুর্শিদ ফুলতলি যাবর যে 7 জন সাহেবজাদা 7 জন সাহেবজাদার যতজন আওলাদ আপনারা জানা মতো আমার জানা নাই আপনারা জানা মতো এরা ইসলামের দিন ইসলামের উপরে আল্লাহর নামের উপরে নবীর তরিকার উপরে সুন্নতর উপরে পাবন্দি বা ই রাস্তাত আসয়নি না নাই আল্লাহ আস্তে হাত তুলিয়া দেখাও আসয়নি না নাই এটা কোনো সন্দেহ আসেনি আমার বন্ধু এখন মূলতে আল্লাহ দেখেন আপনারা সামনে এই বিষয়টা আমি কোনো উস্কানিমূলক বা আপনারা জুস তোলার লাগে বিষয়টা ধরছি আমি বাস্তব সত্য জানাই কথা নাই যে আল্লাহ আমারে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইলা যে আল্লাহ আমারে সৃষ্টির শ্রেষ্ঠ নবী কামলিওয়ালার উম্মত বানাইলা যে আল্লাহ আমারে সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব কুরআন আমারে দিলা যে আল্লাহ আমারে সৃষ্টির শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমারে দিলা যে আল্লাহ বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মাযহাব দিলা যে আল্লাহ বর্তমান বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ জমিন আমারে দিলা যে আল্লাহ আমারে শ্রেষ্ঠ একজন ওলি আল্লাহ দিলা সত্যিকার অর্থে আমার মতো এক নালায়কর আখলাক চরিত্র আমার জীবনের চলাফেরাটা খাইসলতটা ভালো হইতো না খারাপ হইতো আমরা খাইসলত কইলাম বার সবটা তো এক লম্বা ধর্ম এক লম্বার নবী এক লম্বার ইসলাম এক লম্বার কুরআন এক লম্বার মযহব এক লম্বার মাটি এক লম্বার বীর সাহেব সারা এক লম্বার আমার খাইসলত কয় লম্বা বেলম্বা বাজারও গেলে বই যত লেম্বু মিলে এগু কিতা খাগজি লেম্বু এগু কিতা হাতলা লেম্বু এগু কিতা আদা লেম্বু এগুর নাম আছে বে লেম্বু এগুর নাম কিতা ইগুর ঠিকানা আমি তো করিয়া পাইছি না বে লেম্বু আলবার কিতা ও খাইসলত হয়ে গেছে আমরা সত্যি করে হোক কাছে একটাও আমরা লাগি একটা পরীক্ষা না পরীক্ষা নাই সয়া করি মাত্র পরীক্ষা না পরীক্ষা নাই এই সব পরীক্ষা তো নেই উত্তীর্ণ এবার ভোট আমরা খুঁজার দরকার আছে নি না নাই দূরে মাতকা আছে নি না নাই এখন আপনি আমার কইবা বলি তো ই ভোট আমি পাইতাম কই ই ভোট আল্লাহর দয়ায় নবী কামলিওয়ালার উসিলায় আল্লাহ আমরারে দরার সুযোগ করিয়া দিছে জুড়ে কই সুবহানাল্লাহ আমার জীবনে আমি যদি সত্যি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকি তাইলে আমার জীবনে খাইমুখিলা ই কথা আনোর শিক্ষা নবীর গেস্তনে আমার বেলা আছে নি না নাই আমি চলমুখিলা এই শিক্ষা নবীর গেস্তনে আছে নি না নাই আমি ঘুমাই মুখিলা এই শিক্ষা নবীর গেস্তনে আছে নি না নাই আমি বিয়া শাদী কর্মুখিলা এই শিক্ষা নবীর গেস্তনে আছে না নাই আমার জীবনের সংসার চালাই মুখিলা আঞ্চলিক পর্যায়ে আমি দেশ চালাই মুখিলা রাষ্ট্রীয়ভাবে আমি ক্ষমতা চালাই মুখিলা সব বিষয় যখন আমি লক্ষ্য করব তখন দেখবো যে আমার সব সমস্যার সমাধান আমার নবীর মাধ্যমে আমরা দিয়া দিলেছে
এর বাদে যদি আমরা রূপে তো মুসিবত আয় তে কিতাল লাগি আয় নিশ্চিত নিশ্চয় নিশ্চয় আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতাম পারছি না বা চলতাম পারিয়ান না। আমরা নবীর যে মিশন আছিল আল্লাহর হাবিবে বিদায় হজ্জের ভাষণ পবিত্র কালাম আর নবীর যে সুন্নাহর কথা হইয়া গেছলা এই মিশন চালিয়া যে আমরা আমরার পথে মতে চলা শুরু করছি, যে কারণে আজকের এই বিপদ আজকে আমরা লাগি নিজে ডাকি আছি। ঠিক না ঠিক জানি না, তবে আমার বুঝতো না, আমি ওখানে ঠিক মনে করি। এখন যদি আমরা এইসব বিপত্তনে পরিত্রাণ পাইতে হয়, মুক্তি পাইতে হয়, আমরা লাগি সবচেয়ে বড় কাম হইব আমরা মনে রাখার দরকার আমরা আল্লাহর গুলাম হক নবীর, দয়া করে জবান খুলিয়া হক আল্লাহর গুলাম নবীর উম্মত। আর আল্লাহর গুলাম যদি আমি আমারে স্বীকার করিয়া থাকি তাইলে আমার জীবনের ক্ষেত্রে আমি আল্লাহর গুলামিত আমার মাথা ঢুকাইতে হইব। নবীর উম্মত যদি আমি স্বীকার করিয়া থাকি তাইলে আমার আল্লাহর জিন্দেগি চালানির পথে আল্লাহর গুলামির পাশাপাশি যে গুলামি আমি করবো এই গুলামিটা নবীর আদর্শ মতো হইতে হইব। আজকে দেখা যায় প্রত্যেকটা বিষয়ের মাঝে ফিতনা। আজকে দেখা যায় গান গাইলে মানুষে সাব্বাস দেয়, কিন্তু নবীর সামনে গজল গাইলে এগুলো কি বিতর্ক হয়? মাত্রা নাই, সত্য কথা আন হোক। কনসার্ট করাইলে এগুলোর বিরুদ্ধে আপত্তি নাই, তাফসিরুল কুরআন মাহফিল সাজাইলে এগুলোর বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। বাস্তবতা জানায় এমন যদি হইয়া থাকে তাইলে আমার লাগি গজব আইতো না না রহমত আইতো? মাতকা গজব না রহমত? গজব। আজকে মিলাদুন্নবীর মাহফিল করলে আমার আরেক বন্ধু আমারে কিলা বেদাতি শিরিক কইয়া আমারে কিবারে জাগাল লইলাক, অথচ আমার দাবিও ব্যতিক্রম। আমি কইয়া বন্ধু, আমি যদি আপনার দুশ্মন হইয়া থাকি, আপনার মসলকন না দলন না কিচ্ছু নাই, কিন্তু তবু আমার মনটা এমন আমি মনে করি যে আমার এক দুশ্মনেও যদি আল্লাহর একটা দিনের বালা একটা কাম করে, আমি মুসলমান হিসাবে অন্তত শরীক হই না ওইটারে আমি মন দিয়া কইতাম যে ভাই তুই যে কাজটা করে বাল্লা করে মাতই না কানে বাঁচাও। ই মন মানসিকতা আমরা আসেনি, মাতই না আসেনি নাই। আজকে যদি এই সহযোগিতার মন মানসিকতা আমরা থাকতো আজকে সমাজে ফেতনা হইতো না। আজকে যে সেক্টরও থাকবা ওই সেক্টরও আমরা মাইর খাইতে আসি। আপনি সামান্য একটা বিষয় লিয়া মাত্র 1000 টাকার এখন কাগজের ফাইল লইয়া আপনি যে কোনো অফিসে থাকতো খাত মাত্র 1000 টাকা, মাঝখানে দেওয়া লাগে আরো 3000। মাতই না কেন? আপনার একটা আইডি কার্ড ঠিক করতে সরকারি নিয়মে কয় টাকা খরচ হয় দেখি? একজন মানুষের আইডি কার্ড ঠিক করতে সরকারি নিয়মে কয় টাকা খরচ হয়? 500 টাকা। বেশি বেশি হইলে মনে করলাম টাকা 500 খরচ হয়েছে, 350 তো আমার ভাই হয়েছে 350। কিন্তু এমনও পরিস্থিতিতে আপনি পড়লা যে সময় আপনি আইডি কার্ডের দরকার, এই সময় আইডি কার্ড বানালে 3000 দিয়েও পারবা কি না? শুনতে পাচ্ছি 15,000 বাস্তবতা আমি কইলাম। একটা ফাস্টফুডের সামান্য একটা ফাস্টফুড বানানি কুলাউড়াবাসীর জেলা হইল মৌলভীবাজার, মৌলভীবাজার ফাস্টফুড অফিসে যাক্কা, সিলেটবাসী সিলেটের ফাস্টফুড অফিসে যাক্কা। একটা ফাস্টফুডের সরকারি ফিজ হইলে সর্বোচ্চ 3,500 টাকা, 3,300 বা 300 মনে করলাম পুলিশ ক্লিয়ারেন্স সহ মনে করলাম 4,000 টাকা। এমনও পরিস্থিতির শিকার আপনি পড়ছেন, দেখা যায় 50,000 টাকা দিয়ে ফাস্টফুড অনেক সময় মিলাই যায় না। 10,000, 7,000, 8,000 তো মাশাআল্লাহ এগুলো তো কম্পালসারি হয়ে গেছে। মাতই না রে বাসাও। এই যে পরিস্থিতিটা এগুলো আপনি মুক্তি পাইতা খিলা ইনাই মাতলে মনে হয় রাষ্ট্রের বিরুদ্ধে। আল্লাহ মাফ করো। আমি আমার নিজের অবজার করি, আমি আমার নিজের একবার অবজার করি। আজকে সংসারও গেলে দরবার, আজকে সমাজের বিচার আদালত দরবার, মসজিদের ইমাম সাহেব নিরাপদ নাই। মাতকা সামান্য আপনার লগে ঘষাঘষি লাগছে, ইকানোর দোষ সারা মসজিদের ইমাম সাহেব। কিচ্ছু কইতে পারতো না, বেটা মাথা বাটাই নিব হুদাউর খানে ইমাম সাহেবরে গালিয়া কই ইমামর করে নামাজ পড়তাম না। কত ঘটনা ঘটে রে ভাই। এমন যদি হইয়া থাকে তাইলে এগুলা তো পরিত্রাণ পাইবার পথ কিতা? আমি আপনারা একটু বিপদে বলাইছে নাই চাব
আমার কথাগুলো কষ্ট পাইরা যে একবার তা চিন্তা করার দরকার এগুলা তো আমরা পরিত্রাণ পাইতাম কিলা আজকে তো মাশাআল্লাহ আমরা মুরব্বীর মুখে আমরা শুনছি যে সময় দেশ স্বাধীন হয়েছে এই সময় মানুষে কত কষ্ট করছে হি তুলনা তো বর্তমানে সত্যিকার অর্থে আমার দেশ সোনার বাংলাদেশ মাতই না কেন আজকে আমার দেশে যে পর্যন্ত আল্লাহ গ্যাস দিছে যে পর্যন্ত তেল দিছে মাশাআল্লাহ দুনিয়ার বহুত উন্নত দেশ হইতা তেল গ্যাস নাই কত সোনার দেশ হইয়া আমার দেশ তো খুব শান্তিতে চললেন না চলে এক বালিশের দাম 23 লক্ষ কত টাকা গত 2 বছর না 1 বছর আগে রিপোর্ট বার হইল কোন অফিসের কিতা নাস্তার ব্রেডের দাম 2350 টাকা ইগো কোন জায়গা থেকে আনছে মাতুই না কেন এই যদি এমন হয় সত্যিকার অর্থে হোকা দেখা যায় আঙ্গুল বলিয়া অফিসের ফিয়ন মিনিটের মাঝে কোটিপতি কয়েক বছরের মাঝে বিশাল বাড়ি গাড়ির মালিক আল্লাহ মাফ করো আমরা মুসলমান দয়া করি একবার তা হোক আমরা কিতা আল্লাহ আস্তে জবান কুলিয়া হোক আমরা কিতা আমরা আমরার অস্তিত্বের কথা ভুলে গেছি আমরা ঐতিহ্যের কথা ভুলে গেছি আমরা লীলা দিন গেছে এক ফুটা পানি আমি খাইবার লাগি চিৎকার করছি আমি দেখুন পানির লাগি মারা যাই আমার আরেক ভাই চিৎকার করছে যুদ্ধের ময়দানে সাহাবিয়ে পানি লিয়া দৌড় দিছেন যে মানুষটার আওয়াজ নিয়ে আগুয়াইছেন এই মানুষটার হয় বাইরে আমার তো মনে হয় আমার ও ভাই পানির দরকার হেন দৌড় মারিয়া হেন খান্দাত গেছেন হেন খান্দান বাদে গিয়ালে উঠিয়া হয় ভাই মনে হয় আমার তো আমার হৌ ভাই পানির বেশি দরকার এই মানুষটা খান্দাত গিয়ালে মানুষটা উঠিয়া হয় বাইরে তুমি আমার তো আমার যে ভাই অপেক্ষা করে তার খান্দাত যাও যখন হেন খান্দাত যাওয়া হয়েছে যাইতে যাইতে হেন ইন্তেকাল করিলেন ফিরিয়া হেন খান্দাত হয়েছে আইয়া দেখা যায় এই না ইন্তেকাল করিলেন 1 নম্বর জন খান্দাত হয়েছে আইয়া দেখা যায় এই না শহীদ হয়ে গেছেন একজনে আর একজনে সহানুভূতি চলাইতে গিয়া দরদ দেখাইতে গিয়া একজনের জীবন দিলাইছেন তবু মুসলমান ভাইদের সাহায্য করে দিতে আজকে এই সহনশীলতা আছে আমরা মাঝে মাশাআল্লাহ আমরা তো মানবতার বন্ধু আমরা বক্তব্য খালি মানবতা খালি ফুরুঙ্গি দেয় খালি আমরা মানবতা খালি ফুল জড়ি পড়ে বিপদ ইইলে একমুখী বিপদ আর একমুখী বিপদ হইল আজকে আমরা নবীর পথ চালিয়ে আমরা আমরা ব্যক্তিগত পথে চলা শুরু করছি ওখান তো আল্লাহ আসতে জুড়ে হোক খাইলো যদি উনা আব্দুল্লাহ মরি গেছে মনে হইলে ওরা দোয়া করি কিন্তু এখান হক কথা কান খাও আজকে বেশিরভাগ মুসলমান নবীর পথে না শয়তানের পথে দয়া করি জুড়ে হোক শয়তানের পথে শয়তানের পথে বিভিন্ন কারণে গিয়ে আজকে আমরা নবীর উম্মত সকল জর্জরিত ইয়ার এর প্রধান একটা কারণ হইল আজকে আমরা গেস্তনে মানুষত্ব হচ্ছে 2 নম্বরে আমরা নবীর আদর্শরে ছাড়িয়ে লাঞ্ছুত হইয়া আমরা বাখাফতে চলা শুরু করছি আর নাইলে একেবারে আদনা তো নে আদনা একেবারে নেহাত গরিবী হালত দি থাকতাম আর আমি নবীর আদর্শে যদি আমি লালন করি চলতাম আমার মনের মাঝে যে তৃপ্তি থাকলো নে বা করুকা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর মালিক অর্ধেক পৃথিবীর সিংহাসন যার আছে হু সিরিয়াতনে বেটা ইয়া তুকার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তাত আলী রাদিয়াল্লাহু তাআলার লোকে দেখা জিকাইলা ভাই মদিনার तमाम পৃথিবীর মুসলমান আল্লাহর খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সিংহাসনটা দেখতাম মাশাআল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোন ভাই এন তো কোনো সিংহাসন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহা এমনি আজ নবীর খানদার জায়গা পাইছেন না রে ভাই আফসোস ইয়া মনি চাদর ফেলে শির তুলো ইয়া নবী সব গোলামের গাফলত নিধি ভাঙ্গো ইয়া নবী ইয়া মনি চাদর ফেলে শির তুলো ইয়া নবী সব গুলামের গাফলতি নিধি ভাঙ্গো ইয়া নবী কঠিন বিপদে মোরা ইয়া রাসূলুল্লাহ কঠিন বিপদে মোরা ইয়া রাসূলুল্লাহ
উম্মতের পালে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ ইয়াহুদ নাসারা হাতে উম্মত তোমার দুনিয়ার দিকে দিকে খায় আজিকে মার ঠিক নেই মায়ের খার খাইব মায়ের খার খাইব রে ভাই কারণ আমরা খাইছলতে আমরা মায়ের খাই আর খেউরে দুসার কোনো সুযোগ নেই বাখর খুব বড় দিয়ে জীবন মাটির মাঝে আত্রে বালিশ বানাইয়া মাটির মাঝে ঘুমাইলা সারা পৃথিবীর জমি শাসন করলা এক গাটে বাঘে খাসিয়ে এক গাটে বাঘে ছাগলে পানি খাইলো অন্যায় ভাবে জুলুম করবে সাহস আমরা সেই দিন আজকে গেল হইর মুসলমান ইয়াহুদ নাসারা হাতে উম্মত তোমার দুনিয়ার দিকে দিকে খায় আজিকে মার मुशरिक काफिर हाथे जर से देखो खून किबलाते मुदर आजी के जलते से आगुन ठीक नहीं याहुद नासारा हाथे उम्मत तुम्हार दुनियार दिके दिके खाए आजी के मार मुशरिक काफिर हाथे जर से देखो खून किबलाते मुदर आज के जलते से आगुन আর কত জিল্লত সহিব ইয়া রাসূলুল্লাহ আর কত জিল্লত সহিব ইয়া রাসূলুল্লাহ উম্মতের পালে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ কুল জাহানের বাদশাহী করলো যে জাতি জাল্ল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি মরুগিরি পার হয়ে চলল বিজান তকবীরে কাঁপিল দোরা কাঁপিল আসমান সুবহানাল্লাহ মুসলমানের আওয়াজে জমিন কাঁপছে না আসমান কাঁপছে তাবুক মদিনা মুনাওয়ারাতুনে প্রায় 450 মাইল দূর মুসলমান হল জানার দরকার মদিনা মুনাওয়ারাতুনে 450 মাইল দূরই বর্তমান কিলোমিটারের হিসাবে 600 নিচে নাই উপরে মদিনা মুনাওয়ারাতুনে মাত্র 30,000 মুজাহিদ মুসলমান লিয়া 1 লক্ষ কাফিরের বিরুদ্ধে আমার নবী কামলিওয়ালা ইসলামের ঝান্ডা লিয়া রওনা কাফির হল ডরাইয়াও বাগি গেছে রাস্তা তনে যুদ্ধ করছে নাই তুই কইতা নাই সুবহানাল্লাহ ডরাইয়া বাগি গেছে এমনি আসিল 1 লাখ রিজার্ভ আসিল আরো 1 লাখ হতা লইয়া বাগি গেছে কারণ মুসলমান কোনদিন সৈন্য বল লইয়া জনবল লইয়া কোনদিন জিহাদের ময়দানে গেছে না মুতার যুদ্ধের ঘটনা বার করো মাত্র 30,000 মুজাহিদ মুসলমান লইয়া মাত্র 3,000 মুজাহিদ মুসলমান লইয়া প্রায় 30,000 এর বিরুদ্ধে আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মুজাহিদের সেনাপতি বানাইয়া আল্লাহ রাসূলে হটাইয়া শেষমেশ কইয়া দিছলা এই তিনজন শহীদ হয়ে গেলে ময়দান তনে উপস্থিত একজনকে ইসলামের সেনাপতি বানাই সুবহানাল্লাহ হাসাও বানাই লইছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে খালিদ সাইফুল্লাহ উপাধি দিয়েছে সুবহানাল্লাহ মাত্র 3,000 মুজাহিদ কয় হাজার আর কাফির কয় হাজার 30,000 30,000 কাফিরের বিরুদ্ধে মাত্র 3,000
আচ্ছা, আশ্চর্য লাগে না বিষয়টা? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা সারিবদ্ধ করিয়া কৌশল করিয়া যখন সৈন্য হল সাজাইছে, কাফির হলে দেখছে আর সম্ভব না, আর সম্ভব না, এর লগে হারিয়া উঠা কোনো অবস্থাতে সম্ভব না। আল্লাহর দয়া, এই মুজাহিদ হলরা তো ইসলামের পতাকারে আল্লাহ জয়লাভ করাই দিছে। সুবহানাল্লাহ। এইভাবে আপনি সারা জীবন ধরে ১,৫০০ বছরের ইতিহাসটা আনুক, ক্রুসেডের ব্যাপারটা, সালাউদ্দিন আইয়ুবীর বিষয়টা আনুক, দেখবেন ইসলামের ইতিহাসের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস রাখিয়া গেছে। ইংরেজ বাহিনীর লোকে কত লক্ষাধিক ইংলিশ লোকে আল্লাহর বন্দা জিহাদ করিয়া জয়লাভ করিয়া গেছে। সুবহানাল্লাহ। এইভাবে যখন আমরা মুসলমান হলে দেখা যাই, তখন সেই দিন আমরা লাগে আফসুস লাগে, ঠিক না? ঠিক না? এটা শাহির বড় সুন্দর করে, কুল জাহানের বাদশাহী করলো যে জাতি, জাল্ল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি। সুবহানাল্লাহ। আজকে অত গৌরব যদি কেউ করে ইন্ডিয়ারে দিয়া, আপনারা জানেন পৃথিবীর মাঝে একটাই রাষ্ট্রধর্ম, রাষ্ট্রের মাঝে হিন্দু ধর্ম নিয়ে, রাষ্ট্রীয়ভাবে হিন্দু ধর্ম যে দেশ, একটা হইল পৃথিবীর মাঝে একমাত্র ইন্ডিয়া। কিন্তু আপনি জানেন এই ইন্ডিয়ার ইতিহাস কত বছর মুসলমানের শাসন হচ্ছে? আরে ভাই, আইজ ইন্ডিয়ার সরকারে যদি লক্ষ কোটি রুপি ডেইলি রুজি করিয়া থাকে, সারা মুসলমানের ঐতিহ্য তো নেই। আপনি হাতে দেখো কা, আমি কেউ রুনাউনি মাতি না, আমি ইতিহাসের লোকে বাস্তবতা জাগাতকে মিলাইয়া মাতি। আপনার দিল্লির ডাক্কা দেখবেন, দিল্লির লালকেলা মুসলমানের অবদান, কুতুব মিনার এক সময় পৃথিবীর সবচেয়ে উঁচা মিনার, বর্তমানে মক্কাটা বাদ দিয়ে এখন 2 নম্বর, বা প্যারিসের টাওয়ার বাদ দিয়ে 2 নম্বর। যে কুতুব মিনারের একটা ঐতিহ্য হইল, সারা কুতুব মিনারের নিচে তো উপর পর্যন্ত আল্লাহর পবিত্র কুরআন শরীফের নকশা করা। আজ কত 100 বছর ধরে খাড় হইয়া আছে। সুবহানাল্লাহ। আপনি দিল্লির জামে মসজিদ দেখো, পৃথিবীর আলোচিত একটা মসজিদ। সুবহানাল্লাহ। যে মসজিদের মাঝে নবী কামলিওয়ালার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা নিয়ামত আছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা নিয়ামত আছে। একটা হইল নবীজির পবিত্র দাড়ি মুবারক, আর একটা হইল আমার নবীজির পবিত্র পা মুবারকের চিহ্নিত একটা পাথর আছে। মুসলমানের গৌরব। আপনি রাজস্থান যত আগ্রার তাজমহল খাওয়ার অবদান না, মুসলমান পৃথিবীর এক সময় পুরো আশ্চর্য 4 নম্বর স্থান অধিকারী। 20,000 মানুষে 22 বছরে, তখন 20,000 মানুষে 21 বছরে, তখন সময় 22 কোটি টাকা ব্যয় করিয়া সম্রাট শাহজাহান, জি, পৃথিবীর আলোচিত একটা বিল্ডিং। তো দেখো প্রশ্ন করে কোনোদিন, তাজমহল এত দামি হইলে কি তাই? আমি গুনাহগারে আমার ব্যক্তিগত অভিরুচি হইম, এই তাজমহল সবচেয়ে দামি হয়েছে আমার পবিত্র কুরআন শরীফের উসিলা। কারণ তাজমহলের মেইন দরজার মাঝে নকশা করা হইল পবিত্র কুরআন শরীফ। প্রত্যেকটা 4 বাইকুর দরজার মাঝে কুরআন শরীফ নকশা করা। তা মুসলমানের ঐতিহ্য। আমার বন্ধু হল সত্যি, আসলে আপনারা বেশি বিরক্ত আমার উচিত নাই, লম্বা টাইম আপনারা বইছেন, কিন্তু আমার বড় এক দুঃখ আজকের পৃথিবী, আজকের সমাজ লইয়া। কারণ আমরা তো সেই জাতি আসলাম না যে জাতি আজকে এত জিল্লতির শিকার মাতই না। আমরা সত্যিকার অর্থে মুসলমান হল পৃথিবীত খুব শান্তি মাত্রা নাই। আজ কয়েক বছরে আবার যুবক পাইয়াই নৌ, কয়েক বছরের ইতিহাস দেখো। লিবিয়া গেছে কই মুসলমানের রাষ্ট্র, ইরাক গেছে কই, কুয়েত গেছে কই, মাতই না। মুসলমানের কত গৌরবোজ্জ্বল ইতিহাস। আজকে মুসলমান হল মায়ের খাইতে খাইতে একেবারে কোনটা শহর, কিন্তু এই জাতি এমন না। কুল জাহানের বাদশাহী করলো যে জাতি, জানল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি। মরুগিরি পার হয়ে চলল বিজান, তাকবীরে কাঁপিল দরা, কাঁপিল আসমান। সেই জাতি গুলাম আজি ইয়াহুদ নাসারা। ঠিক তো? ঠিক না? যেন আমরা কইলাম প্রিন্স সালমান বাহর বেটা,
প্রিন্স হোক শর্মাই না জানো প্রিন্স সালমান শাহ বাবর বেটা তাই নত বালা তান দেশে তাই কনসার্ট করেন সিনেমা করেন এতে কিচ্ছু হয় না কিন্তু মক্কার ঘর বন্ধ আল্লাহ রসুলের রোজাত মানুষে যাইতে খুব রেস্ট্রিকশন বজায় হইয়া যাইতে আমি শেষ করিলে আল্লাহ যদি সুযোগ দেয় আমি মাতিমু সত্যিকার অর্থে আসলে আমি নিজে বড় ক্লান্ত আমার বাইরে হয়েছি গর আমি আজকের দিনটা সকালে ফজরের বাদে বার হয়েছিলাম সারাদিন এমএলএ করতে বিশুলিয়া পেরেশানি করতে 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 অন্য ইয়া বাদ খাইছি সারাদিন এতে আমার ছুটি লাইলে আমি খুশি মার ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দিন সবের তো সিজন শুরু হইল সাফর নাকি দা আল্লাহ তৌফিক দিলে হইব না নি আর এই মাহফিলে তো আমি গুনাহগার পয়লা বছর তো নেই আর ইনশাল্লাহ আইম আল্লাহ যদি আয়াতে বাজে রাখুন আইম না নি আমার কথারে অন্য শেষ করি আমরা যত যত বিভিন্ন বিপদ পড়ছি সব বিপত্তনে পরিত্রাণ পাইবার লাগিয়ে আমার তিনটা কথা আল্লাহ আস্তে একটা কথা লক্ষ্য করকা প্রথমত আমরা আমি খে আমার করণীয় কিতা দয়া করে লক্ষ্য করকা আমি মানুষ আমি আল্লাহর গুলাম নবীর উম্মত আমার করণীয় কিতা আমার গেস্তনে মানুষ হিসাবে খালি মানুষে বালা পাইতো না সৃষ্টির প্রত্যেকটা জীব জানোয়ারে বালা আশা করে মনে রাখুন 2 নম্বর আমি যদি সত্যি আল্লাহর গুলাম নবীর উম্মত হইয়া থাকি তাইলে আমার রাস্তাটা কোন দিকে আমি এখানে সিনিয়া রাখার দরকার আছে না নাই আমার প্রত্যেকটা ক্ষেত্রে গর্তনে নিয়া রাষ্ট্র প্রত্যেকটা বিষয়ে আমি আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে আমার জীবন চালানোর দরকার আছে না নাই মাতকা আছে না নাই 3 নম্বর কত হইল এই সমাজের মাঝে প্রত্যেকটা মানুষ নিজের গেছে নিজে সবচেয়ে দামি মানুষ একটা জিনিস মনে রাখুন জানো সাবল আমি নিজে অবজার্ভ করছি আপনার যদি আপনার দাম আপনার কাছে থাকে না তো জগৎ তো নাই জানি না আমার কথা আমরা কেমন মনে করবে পয়লা নিজের গেছে নিজের দাম বানাক্কা পয়লা নিজের গেছে নিজের ওজন বাড়াক্কা দেখবেন এক সময় আপনার কথা কাজ চলা ফিরা সবটা আপনি চিন্তা করি করবা তখন আপনি হিসাব করবা আমি যেসাটা মাতলে মানুষে আমার কিতা মনে করবা আমি যেসাটা মুখও দিলে মানুষে আমার কিতা আর যদি হায়া সরম যদি থাকে না তো 500 টাকার 200 টাকা দেখাই লইবে ভিডিও করে করিলে অসুবিধা কিতা লইছি আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমি দূরে হোক আমিন